নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। পিউস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো, মোচা আমি রাত্রেবেলা ছাড়িয়ে রেখেছিলাম, আর এখন আমি মোচাটাকে কেটে নিব। আমি কিন্তু বাঁধাকপি বলো, মোচা বলো, এই ধরনের সবজি কিন্তু আমি খুব ঝিরিঝিরি করে কাটতে পারি আর কি। মানে আমি বিয়ের আগে থেকেই খুব সুন্দরভাবে কাটতে পারি, কিন্তু এখন যেহেতু শীতকাল, আর এই শীতকালের মধ্যে ফ্রিজের মধ্যে সবজিগুলো থাকে, তো যার জন্য সকাল সকাল বের করে কাটতে পুরো হাত জমে যাচ্ছে। তাই অত ভালোভাবে কাটতে পারলাম না, যতটা পারলাম কেটে নিলাম ভালোভাবে। তো দেখো, এবার আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ডাল সোমবারে দেবো তো, তাই জন্য। আর আমাদের বাড়িতে মসুর ডালটা খুব বেশি পরিমাণে হয়, বিশেষ করে আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে। আর ও মসুর ডালে, আমরা যেমন মসুর ডালে রসুনটা প্রেফার করতাম আর কি, মানে আমার বাবার বাড়িতে মসুর ডাল হলেই রসুনটা মাস্ট লাগতোই। আর আমরা মসুর ডাল রসুন দিয়েই খেয়ে বড় হয়েছি, কিন্তু এখন বিয়ের পর আমি জানতে পেরেছি যে আমার হাজব্যান্ড মসুর ডালে একেবারেই রসুন পছন্দ করে না। যার জন্য আমি শুধু একটা শুকনো লঙ্কা, আর ঝাল খেতে তো একদমই ভালোবাসে না, যার জন্য একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েই আমি সম্বরটা দিয়ে দিই। তো দেখো, আমার মেয়েকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। আর আজকে ওর রিয়াকশানটা দেখো, বললাম না তোমাদের, মুড়ি রুটি এই ধরনের ঘরোয়া খাবার খেতে ও একেবারেই পছন্দ করে না। আর এই ধরনের খাবার যদি হয় তাহলে তো খুবই খুশি, দেখো না। তো দেখো, আমি মোচার তরকারিটা করে নিলাম, এখন আমি নামানোর পালা। তাই আমি সানরাইজের গরম মশলাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি নামিয়ে নেব। আর 1 চামচ ঘি দিয়েছি, সেটা আর দেখানো হলো না। আর এই দেখো, কিছুটা পরিমাণে আমি মোচা ছড়িয়ে রেখেছিলাম বড়া করার জন্য। তো আমি বেসিক্যালি বড়াটা নিরামিষ করেই করি, বাট আজকে প্রথম আমি পেঁয়াজ দিয়ে করে দেখলাম। তো তোমরাও বাড়িতে পেঁয়াজ দিয়ে করে দেখবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো খেতে। আমি কিন্তু আজকে প্রথম মোচার বড়া পেঁয়াজ দিয়ে করে দেখলাম, আমার তো খুবই ভালো লেগেছে খেতে। তোমরা করবে, খেয়ে বলবে কেমন লেগেছে। তো দেখো, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাসনপত্র সব ভালোভাবে ধুয়ে মেজে আমি রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। তো বিকেলে ঘুম থেকে উঠে তারপর আমি সব বাসনগুলোকে যার যার স্থানে রেখে দিচ্ছি। আমি তো তোমাদের এর আগের ভিডিওতে বলেইছিলাম যে আমি এই ঝুড়িটাতে প্রথমে জলটাকে ঝরিয়ে নিই, তারপর জলটা ভালোভাবে ঝরে গেলে আমি এই বাক্সগুলোর মধ্যে রেখে দিই। কেননা এগুলোর মধ্যে যদি জল সমেত রাখা যায় তাহলে নিচে যে প্লাইটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো তোমরা কিন্তু এটা কখনোই করবে না। একটা ভালো জায়গায় জলটাকে ঝরিয়ে তারপর এখানে রেখে দেবে, তোমাদের যদি এরকম থাকে তাহলে। তো দেখো, এখন আমি সবকটা বাসনকে খুব ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। প্রতিদিনই আমার এই ডিউটিটা থাকে। শুধু এই ডিউটিটা নয়, প্রত্যেকটা ডিউটি প্রতিদিনই থাকে, রেগুলার একই কাজ। তো দেখো কতটা জল জমেছিল, জলটাকে আমি ফেলে দিলাম। আর তারপর আমি ট্রেটা রেখে আবার ঝুড়িটা ট্রেটার ওপরে রেখে দেব। আর বাসন তো হতেই থাকে, এটা নয় যে একেবারে বাসনটা মাজা হয়, একটা একটা করে বাসন হতেই থাকে, যার জন্য ঝুড়িটা আমি এখানেই রেখে দিই আর কি। তো দেখো, ঝুড়িটা পুরো খালি হয়ে গেল। তারপর আমি এই বোতল রাখার জায়গাটা একটু মুছে নেব। এই সব জায়গা না মাঝে মধ্যে একটু না পরিষ্কার করলে কেমন যেন একটা লাগে, আমার তো ভালো লাগে না। আমি মাঝে মধ্যে এগুলো জায়গা পরিষ্কার করতেই থাকি। তো দেখো, বোতলগুলোর জায়গাটা আমি পরিষ্কার করে আবার বোতলগুলোকে ভালোভাবে রেখে দিলাম। মিক্সিটাও একটু আমি মুছে নেব। মিক্সি তো আমি মাঝে মধ্যে, যখনই আমি মিক্সিতে কোনো মশলা করি তখনই আমি ওটাকে মুছে নিই, তবুও একটা দাগ কেমন যেন একটা থেকেই যায়। আর অত জল দিয়ে যদি মিক্সিটা পরিষ্কার করতে চাই তাহলে তো মানে মিক্সিটা পুরো নষ্টই হয়ে যাবে, কারণ ওটা কারেন্টের জিনিস তো, তাই। তারপর দেখো, আমি বেগুন ভাজা কেটে সেটাকে আমি
লবণ হলুদ দিয়ে মাখিয়ে ঢেকে রেখে দিলাম। আমি রাত্রেবেলা বেগুন ভাজা করব তাই। তারপর দেখো কি অবস্থা। এটা হচ্ছে আমার পাশের রুমটা, মানে আমার দোতলায় দুটো রুম, একটা ডাইনিং। তো আমি যেই রুমটায় থাকি আর কি, সেই রুমটা তো তোমাদেরকে দেখিয়েছি, বাট এই রুমটা তোমাদের দেখানো হয়নি। তো কি অবস্থা হয়ে রয়েছে, বিশেষ করে শীতকাল, তার মধ্যে জামা কাপড়ের মানে গাদা। আর আমার মেয়ে দেখো রাত্রেবেলা পড়াশোনা করছে, আর আমি সব কটা কাপড়কে ভালোভাবে গুছিয়ে নেব। আজকে আমি ঘরটা পরিষ্কার করব। শীতকাল, যার জন্য আমার একেবারেই কাজ করতে করতে মানে কখন যে সময়টা পার হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। প্রত্যেক দিন ভাবছি আজকে ঘরটা পরিষ্কার করব, কিন্তু আমার আর হয়ে উঠছে না। তো না, এইভাবে করে তো প্রতিদিনই পার হয়ে যাবে, যার জন্য আজকে আমি ফাইনাল ডিসিশন নিয়েই নিলাম যে না, আজকে আমাকে ঘরটা পরিষ্কার করতেই হবে, সে যে কোনো কারণেই হোক। তো আমি এখন ঘরটাকে পরিষ্কার করে নেব, তোমরা দেখো, সঙ্গে থাকো। বালিশের কভার চেঞ্জ করতে আমার খুব বিরক্ত লাগে, বিশেষ করে পাশ বালিশের কভার। মাথার বালিশের কভারটা তাও চেঞ্জ করা যায়, কিন্তু পাশ বালিশের কভার আমি চেঞ্জ করতেই পারি না। পারি, বাট ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, ওই তো বললাম করতেই হবে। সংসারের কাজ না করে আর যাব কোথায়। তো দেখো আমি চাদরটা, নতুন চাদর আর কি, নতুন নয় পুরনো চাদর, কিন্তু পরিষ্কার করা কাঁচা। তো আমি এটাকে পেতে নেব। আর শীতের সময় আমার সেরকমভাবে কিন্তু বিছানার চাদর চেঞ্জ করা হয় না, মানে গরমে যে পরিমাণে আমি বিছানার চাদর চেঞ্জ করি সেই পরিমাণে হয় না, বাট হ্যাঁ 2 সপ্তাহ হয়ে গেলে তারপর আমি চেঞ্জ করে নিই। আর আমার মেয়েকে যতই বারণ করি না কেন যে বাবু তুমি বিছানায় খেলবে না, ওকে আমি যতই বলি না কেন ও কোনো কথা কানেই নেয় না। ও আমার কথা এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়। ও সেই ও বিছানার ওপরেই বসে বসে খেলবে। আর আমার যেটা একেবারেই পছন্দ হয় না, কেননা বিছানার উপরে খেললে আর সেই বিছানার উপরে কি ঘুমোনো যায় বলো তো তোমরা? আমার তো ভালোই লাগে না। তো দেখো আমি বিছানাটা খুব ভালোভাবে পরিষ্কার করে চাদরটা পেতে তারপর এই দেখো বালিশের কভারগুলো আমি পরিয়ে দিলাম, যেটা আমার খুবই বিরক্ত লাগে, তবু কিছু করার নেই, কারণ আমি ছাড়া আর কে করবে, আমাকেই করতে হবে। বিরক্ত লাগলেও করতে হবে, ভালো লাগলেও করতে হবে, কোনো কিছু করার নেই। তারপর দেখো এই যে বিছানার যে এই জায়গাটা, এই খাটের যে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে, কিন্তু ধুলোটা যে কোথা থেকে আসে আমার কিন্তু মাথার মধ্যে এটাই আমি বুঝতে পারি না। কেননা যে আমার তো রোডের সামনে বাড়ি নয়, আমার তো ভেতরে বাড়ি। আর জানলাগুলো তো আমি বেশিরভাগ সময় শুধু সকালটা ছাড়া আমি বেশিরভাগ সময় বন্ধই রাখি, তাহলে ধুলোটা আসে কোথায় থেকে? যাই হোক, সেটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মধ্যে এগুলো যদি একটু পরিষ্কার না থাকে না, নিজেরই কেমন যেন একটা লাগে। বিশেষ করে বিছানা টিছানা যদি পরিষ্কার না থাকে আমার কিন্তু ঘুমই হবে না, আমি ঘুমোতেই পারবো না। তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম বিছানার জায়গাটা। তারপর আমি বিছানাটাতে সুন্দরভাবে পুতুলটাকে রেখে সাজিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ থাকবে, তারপর কোথায় যাবে জানি না। তো দেখো নিচের কি অবস্থা হয়ে আছে, আর এই টেবিলটার কি অবস্থা করে রেখেছে। আমি যতই গুছোতে থাকি না কেন আমার মেয়ে ততই ওই জায়গাগুলোকে নোংরা করতেই থাকে। বললাম না যে ওকে বলে কোনো লাভ নেই, কারণ ওকে যতই বলি না কেন এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। বাড়িতে পরিষ্কার করার মতো আর কেউ নেই আমি ছাড়া, কিন্তু নোংরা করার দুটো লোক আছে, এক হচ্ছে আমার মেয়ে আর এক হচ্ছে আমার হাজবেন্ড। উনি তো আরও, ওনার তো কোনো কথাই বলা যাবে না। এত বড়টা মানুষ নিজের জামা প্যান্ট কোথায় রয়েছে খুঁজে পায় না। সকালে যখন আমি মেয়েকে রেডি করাই আর ও যখন অফিসের জন্য বেরোয়, তখন মেয়ের সাথে সাথে ওর জিনিসপত্রও আমাকে খুঁজে বের করে রাখতে হয়।
মানে একটা নয়, বাড়িতে দুটো, এক এক সময় মনে হয় বাড়িতে দুটো বাচ্চা রয়েছে। তো দেখো টেবিলটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি, শুকনো কাপড় দিয়েই আমি ঝেড়ে নিচ্ছি, কারণ এই প্লাইগুলোতে যদি জল দিয়ে মোছা যায় তাহলে কিন্তু প্লাইগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। প্লাইয়ের যে আঠাটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। তো এগুলোতে হয় তুমি শুকনো কাপড় দিয়ে করবে, আর যদি খুব নোংরা থাকে, কোনো দাগ থাকে, সেই দাগগুলো যদি না ওঠে তাহলে কিন্তু তুমি তারপিন তেল দিয়ে করতে পারো। তারপিন তেল দিয়ে যদি এগুলো পরিষ্কার করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো উঠে যায়। আর মাঝে মধ্যেই এগুলো করতে থাকতে হবে, বেশি পুরনো দাগ হয়ে গেলে কিন্তু ওটা নাও উঠতে পারে। তো দেখো আমার মেয়ে যেহেতু এখানে বসে বসে ড্রয়িং করে, ওই ড্রয়িংয়ের যে ক্রেয়ন কালারগুলো ওগুলো কিন্তু ও লাগিয়ে লাগিয়ে অনেকটাই টেবিলটার মধ্যে দাগ করে দিয়েছে। আগে কিন্তু টেবিলটা আরও চকচকে ছিল, আমার মেয়ের জন্য টেবিলের অবস্থা এরকম হয়ে গেছে। সেই দাগগুলো আমি যতই তারপিন তেল দিয়ে ঘষি না কেন কিছুতেই উঠাতে পারছি না। এগুলো ক্রেয়ন কালারের দাগ। তো দেখো কতগুলো জলের বোতল রয়েছে, এগুলো কিন্তু ও প্রত্যেকটা স্কুলে নিয়ে যায়। স্কুল, টিউশন একটাতে ওর হয় না, কোনো দিন এটা নিয়ে যায়, কোনো দিন ওটা নিয়ে যায়। মানে পড়াশুনোর থেকে বেশি ফ্যাশন হয়ে গেছে আজকালকার বাচ্চাদের। তো দেখো পরিষ্কার করে নিচ্ছি আমি খুব ভালোভাবে। এই দেখো ফাইনাল লুক, আমার টেবিলটার ফাইনাল লুক। তারপর আমি ঘরটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে নেব। খুব ভালোভাবে আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নেব। দেখো এই জায়গাগুলো কিন্তু খুব ধুলো আটকে থাকে। আর এই যে হারমোনিয়াম, এটা কিন্তু আমার, আমি কিন্তু বিয়ের আগে গান শিখতাম, তারপর বিয়ের পর সবই মানে শেষ হয়ে গেল আর কি। তো এখন আমার মেয়ে গান শেখে না, তবে আমার ইচ্ছে আছে, ও তো ক্লাস 2-এ পড়ে এখন, আমার ইচ্ছে আছে ওকে ক্লাস 3 থেকে আমি গানে দেব। তো দেখো আমার ঘর পরিষ্কার করা কমপ্লিট। আর তোমরা বলবে কেমন লাগছে ঘরটা এখন। এই দেখো আমার মেয়ের পছন্দের ওটা স্টিকারটা। তো আমার ঘর পুরো কমপ্লিট গোছানো। এই দেখো এই টেবিলটা ওর পড়ার জন্যই করা হয়েছিল, বাট ও কিন্তু ওখানে বসে পড়তে একদমই পছন্দ করে না। ও যতই আমি ওকে বলি না কেন যে তুমি টেবিলে বসে পড়ো, তো না, ও বিছানাতে বসেই পড়বে, আমার ভালো লাগে না। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা।